প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো একটি দুঃখের সংবাদ, অর্থাৎ যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় স্থান পাবে না তারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না অনার্স প্রথম বর্ষে। তো এখন প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় যারা স্থান পাবে না, তো তারা কিভাবে আর কি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসলেই কি আর কি ভর্তি হতে পারবে না, সে বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো অনেকে চিন্তা ভাবনা করছে যে বেসরকারি কলেজগুলোতে ভর্তি হতে পারবো। তো সাধারণত যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় স্থান পাবে না তারা বেসরকারি কলেজে ভর্তি হতে পারবে কিনা সে বিষয়টা আজকে ক্লিয়ার করে দেব। আর যে সাধারণত মেধা তালিকা অনুযায়ী আর কি যে প্রবেশপত্রটা ডাউনলোডের যে কতদিন আগে ডাউনলোড করতে হবে আর কোন ওয়েবসাইট থেকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে সেটাও আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর সাধারণত আপনারা অনেকে চিন্তা ভাবনা করছেন যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে এমসিকিউ টাইপের যে পরীক্ষা নেবে সেই পরীক্ষার মার্কটা কত পেতে হবে, অর্থাৎ কত পেতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আর কি যে অনার্স প্রথম বর্ষের ভর্তির হচ্ছে প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। তো এখন এটার হচ্ছে ভর্তিটা যেহেতু শুরু হয়ে গেছে, যারা ভর্তির জন্য আবেদন করছেন, আবেদন করে ফর্মগুলো জমা দিচ্ছেন, তো তাদেরকে বলবো এখন প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকা কিভাবে আপনারা আসলেই প্রথম দ্বিতীয় মেধা তালিকা কিভাবে আপনি বুঝবেন যে আপনি উত্তীর্ণ হতে পারবেন। তো সাধারণত মেধা তালিকা বলতে এখন প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকার কত মার্ক পেতে হবে 200 মার্কের মধ্যে, তো সেই বিষয়টা এখন আলোচনা করব। আর সাধারণত প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে এখানে অ্যাপ্লিকেশন লগ ইন, অর্থাৎ এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ঠিক এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আমরা যে আবেদন করব সেখানে ইউজার আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে, অর্থাৎ তারপরে এখানে দেওয়া থাকবে হচ্ছে পিন নাম্বার, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন কপি করবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে আর কি আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দেওয়া থাকবে, সেটা দিয়ে আপনি লগ ইন করে প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে যে এখন মেধা তালিকায় প্রথম দ্বিতীয় কিভাবে হব। তো এখানে কথাগুলো বলেই দিয়েছে, অর্থাৎ সে কথাগুলো আপনাদেরকে দেখায় যে যে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। অর্থাৎ যে সকল প্রার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, অর্থাৎ ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। এখন উত্তীর্ণ হওয়ার জন্য মার্ক কত পেতে হবে, উত্তীর্ণ হওয়ার জন্য কত মার্ক পেতে হবে সেটা এখন আলোচনা করব। আবেদনের তারিখ হচ্ছে 21শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি। আর ভর্তি পরীক্ষা 3 মে 2025 শনিবার, সময় 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা হবে। আর এখানে আর কি পরীক্ষার যে ভর্তি পরীক্ষার থেকে অবশ্যই ভর্তির পরীক্ষার প্রবেশপত্র সকাল 10টা 30 মিনিটের মধ্যে প্রবেশপত্র উল্লেখিত কলেজে কেন্দ্রে উপস্থিত হতে হবে, অর্থাৎ প্রবেশপত্র নিয়ে 10টা 30-এর মধ্যে উল্লেখিত কেন্দ্রে আর কি আসন গ্রহণ করতে হবে। এখন হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সম্মান শ্রেণীতে পাঠদানকারী 2024-25 প্রথম বর্ষর স্নাতক সময়ের ভর্তির কার্যক্রম প্রাথমিক আবেদন 21শে জানুয়ারি বিকেল 4টা থেকে 28শে ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত চলবে। আর আবেদন ফি 700 টাকা, অনেকেই আপনারা দেখছেন। আর এটার জন্য প্রথম বর্ষ স্নাতক ভর্তির জন্য এখানে যে কথাগুলো বলেছে, অর্থাৎ 2024-25 অনার্স প্রথম বর্ষের ভর্তিক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ও মানবিক ও ব্যবসায় শাখায় পরীক্ষার্থীদের আলাদাভাবে 100 নম্বরে এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতি 100 নম্বরের ভর্তি পরীক্ষার 100টি প্রশ্নের উত্তর 1 ঘন্টা সময় দিতে হবে। ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও জিপিএ 40% এবং এইচএসসি জিপিএ 60% 200 নম্বরের মধ্যে প্রস্তুত করা হবে। পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে। আর এখানে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন ও ভর্তির পরীক্ষার নির্ধারিত তারিখের 7 দিন পূর্বে ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রটি প্রিন্ট করতে হবে। তো এখন ভর্তি পরীক্ষার্থীর যেহেতু প্রিন্ট করে নিতে হবে। তো এখন হচ্ছে ভর্তির কার্যক্রমে বিস্তারিত তথ্য ভর্তির পরীক্ষার কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়ক ওয়েবসাইটে জানানো হবে। এখন হচ্ছে অনার্স প্রথম বর্ষ ভর্তির জন্য যে পরীক্ষাটা এটার হচ্ছে মেধা তালিকার কত মার্ক পেলে আর কি পাস হবে
সাধারণত এখানে সর্বনিম্ন হচ্ছে যোগ্যতার ক্ষেত্রে 2.50, এইচএসসিতে 2.50। টোটালি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 5 পয়েন্ট আর কি 5.50 থাকতে হবে। আর এখানে হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে 2.75, আর এইচএসসির ক্ষেত্রে 2.50, অর্থাৎ হচ্ছে এখানে টোটাল হচ্ছে 6.0। এখন হচ্ছে পরীক্ষার যে বিষয়টা নাম্বারটা হবে সেই নাম্বারটা অনুসারে, অর্থাৎ এখানে 200 মার্কের যেহেতু পরীক্ষা হবে, কত মার্ক পেতে হবে, তো আপনারা অনেকে এই এই চিন্তা ভাবনা করতেছেন। তো এই বিষয়টা নিয়েও এখানে কথা বলছে, তো সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো সে অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো মেধা তালিকার এখানে কত নাম্বার পেতে হবে সেই বিষয়টা এখানে তুলে ধরেছে, তো সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। সাধারণত আপনারা অনেকে টেনশন করছেন যে আসলে যারা হচ্ছে এখানে হচ্ছে আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর আপনার পাস মার্ক এরকম দিবেন, অর্থাৎ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকা আর কি প্রকাশ করবে। যাদের যে মেধা তালিকা অনুযায়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মেধা তালিকা আসবে, তো তাদের কি করতে হবে, অর্থাৎ তৃতীয় মেধা তালিকা নয়, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকা। তো এখন হচ্ছে যে কথাগুলো বলেছে, অর্থাৎ পাস করার জন্য এসএসসি সর্বমোট 200 নম্বরের আর কি যেহেতু পরীক্ষা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ভর্তি পরীক্ষার পাস নম্বর হবে হচ্ছে 35। অর্থাৎ যে এমসিকিউ টাইপের যে পরীক্ষাটা হবে সেটার হচ্ছে ভর্তি পরীক্ষার পাস নম্বর হবে 35। অর্থাৎ আপনাকে অবশ্যই 35 পেতেই হবে। 35 যদি না পান তাহলে আপনি মেধা তালিকায় আসবেন না। অর্থাৎ ভর্তি পরীক্ষায় পাস নাম্বার পেতে হবে 35। 35 নাম্বার পেলেই আপনি হচ্ছে আর কি যে কোনো কলেজে ভর্তি হতে পারবেন, বেসরকারি হোক সরকারি হোক, তখন আপনি ভর্তি হতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না। তো এখন হচ্ছে আপনি ধরেন 35 পাইলেন, আর আপনার এখানে যে চতুর্থ বিষয় এগুলো সহ আপনি সব কিছু সহ আপনি হচ্ছে আপনার জিপিএ অনুযায়ী আপনি 100 নাম্বারই পালেন। তো সেই হিসাবে আপনাকে যে কলেজটা তারা হচ্ছে মেধা তালিকায় প্রণয়ন করবে সেই কলেজে আপনাকে ভর্তি হতে হবে। যদি আপনি সেই কলেজটা আপনি চয়েস দিয়ে থাকেন, চয়েস দেওয়ার পরে আপনার যদি কাঙ্ক্ষিত কলেজটি না পান, তাহলে প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করবে। তো এখন প্রথম ও দ্বিতীয় মেধা তালিকার রিলিজ স্লিপ কিভাবে আপনারা আবেদন করবেন? তো আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন লগ ইন করতে হবে। অর্থাৎ যে সকল আবেদনকারীর ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। অর্থাৎ আপনি 35 নাম্বার পাননি, তাহলে আপনি কিন্তু রিলিজ স্লিপে আবেদন করেন, আপনাকে পাস করতে হবে। পাস করলে আপনি যে কোনো কলেজের রিলিজ স্লিপের আবেদন করতে পারেন। লগ ইন অপশনে গিয়ে আপনারা আপনাদের যে আবেদন করেছেন সেই আবেদনের ফর্মে যে ইউজার আইডি দেওয়া থাকবে এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটা দিয়ে লগ ইন করে আপনার পছন্দের কলেজগুলো আপনি সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ 5টি কলেজ চয়েস দিতে পারবেন। তো চয়েস দেওয়ার পর সেই অ্যাপ্লিকেশন কপিটা, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পর সেটা আপনি কাঙ্ক্ষিত কাছে রেখে দিবেন, অর্থাৎ সেটা কলেজে জমা দিতে হবে না। পরবর্তীতে আপনার রেজাল্ট যখন দিয়ে দেবে, অর্থাৎ স্থানপ্রাপ্ত যে বিষয় আপনি পাইছেন সে বিষয়ের আর কি আপনাকে ভর্তি হতে হবে। অন্য কোনো আর কি পরিবর্তনের সুযোগ থাকবে না। অর্থাৎ রিলিজ স্লিপের ফলাফলের পর রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ ভর্তির ফর্ম সংগ্রহের সংশ্লিষ্ট কলেজের রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। অর্থাৎ আবেদনকারীকে রিলিজ স্লিপের মাধ্যমে সংশ্লিষ্ট কলেজের বরাদ্দ ফি বিষয়ক ওয়েবসাইটে অনার্স অ্যাপ্লিকেশনে লগ ইন করে চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করে পিডিএফ কপি সংগ্রহ করতে হবে এবং 565 টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। তো জমা দিয়ে আবেদনটা কমপ্লিট করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে অনার্সে ভর্তি হওয়ার জন্য যে নীতিমালা। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত অনার্স ভর্তির অ্যাডমিট কার্ডের সংক্রান্ত এবং ভর্তির পাস মার্ক সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।